মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে। 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। রোববার পরবর্তী শুনানি ও সাক্ষ্য গ্রহণ হবে। এ নিয়ে আলোচনা করতে মাগুরা থেকে আছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মুকুল। জনাব মনিরুল ইসলাম মুকুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই, 4 আসামির বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, 4 আসামির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে 1 নম্বর আসামি একটু শেখ, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 2 ধারার অভিযোগ প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়েছে এবং 2 ও 3 নম্বর আসামি তাদের বিরুদ্ধে সাক্ষীদেরকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে 506 দ্বিতীয় অংশের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এবং 4 নম্বর আসামি পিটু শেখের স্ত্রী, তার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগে দণ্ডবিধি 201 ধারার অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। আজকে যখন আদালতে তাদেরকে তোলা হয় এবং বিচারক তাকে জিজ্ঞাসা করে, তারা কিন্তু সবাই অস্বীকার করেছেন তারা এই ঘটনার সাথে জড়িত। আর কি আসলে যদি তারা অস্বীকার করতে থাকে তাহলে কি ধরনের পদক্ষেপ, আসলে কিভাবে প্রমাণ করা যায় তাদের এই অপরাধ? আসলে বিষয়টা হচ্ছে এমন যে কোনো আসামি যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে অভিযোগ গঠন শুনানিতে যে আপনি দোষী না নির্দোষ, আইনগত দিক দিয়ে সবাই নিজেদেরকে নির্দোষী দাবি করে। যদি দোষী নিজেদেরকে দাবি করে তাহলে আদালতের তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে বিচার কার্য শেষ করতে হয়। এই জন্য এটা নির্ভর করবে সম্পূর্ণ সাক্ষীদের উপর। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অভিযোগ প্রতীয়মান হবে যে তারা দোষী কি নির্দোষ। তাদের নিজেদের ব্যক্তিগত স্বীকারে অস্বীকারে কিছু যায় আসে না আইনগত দিক। যে রোববার সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে, বিচার প্রক্রিয়া শেষ করতে কতদিন আসলে লাগতে পারে? আগামী 27 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করা হচ্ছে। আমরা আশা করব যে এই মকদ্দমায় উইথিন 30 ডেজ 30 দিনের ভিতর ইনশাল্লাহ বিচার কার্য সম্পন্ন হবে। কেবল দ্রুত বিচারের মাধ্যমেই কি সমাজে এই ধরনের অপরাধ কমানো সম্ভব? দ্রুত বিচারের মাধ্যমে যদি মানুষের দ্রুত বিচার নিশ্চিত করা হয় তাহলে যারা অপরাধী তারা সঙ্গত কারণেই ভীত সন্ত্রস্ত হয় এবং অপরাধ প্রবণতা থেকে নিজেরা তা দূরে থাকে। যে মানুষের মধ্যে বিবেকবোধ জাগ্রত করতে বা আরো সচেতনতা বাড়াতে সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া যেতে পারে? সরকারের পক্ষ থেকে পদক্ষেপ যে প্রচারণা, যে কোনটা অপরাধ এবং অপরাধ করলে যে তারা শাস্তি পাবে, শাস্তির আওতায় আসবে, এই ঘটনাগুলোকে সামাজিকভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে এবং যারা অপরাধী তাদের দ্রুত বিচারের ব্যবস্থা করলে সমাজে এর একটা ইফেক্ট পড়বে এবং সব মানুষই অপরাধ প্রবণতাকে ভয় পাবে। জি, আসিয়ার পরিবারের পাশে কি দাঁড়িয়েছেন সরকারি কর্মকর্তারা? জি, আসিয়ার পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা দাঁড়িয়েছে কিনা, স্থানীয় প্রশাসনের কেউ দাঁড়িয়েছে কিনা? স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সকলেই আসিয়ার পরিবারের সঙ্গে আছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আসিয়ার পরিবারের পুরো দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং তিনি সমস্ত কিছু মনিটরিং করছেন এবং আসিয়ার বিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে 5 জনকে জনাব তারেক রহমান প্যানেল আইনজীবী হিসেবে পাবলিক প্রসিকিউটর আমাকে সহযোগিতা করার জন্য 5 জনের একটি প্যানেল ঘোষণা করেছে। সরকার থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? পাশে দাঁড়িয়েছে সরকার থেকে, সরকারের প্রশাসনের সকল স্তরের লোকজন তার পরিবারের খোঁজ খবর রাখছে এবং তারা যাতে দ্রুত বিচার নিশ্চিত হয় সে ব্যাপারে কাজ করছে। জি, জনাব মনিরুল ইসলাম মুকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ সময় দেওয়ার জন্য।